এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না, কিছুই রান্না করতে ভালো লাগছে না বন্ধুরা, আর একঘেয়ে মাছ ডিম মাংসও ভালো লাগছে না, তখন ঝটপট এরকম কিছু সবজি নিয়ে নাও এবং এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নাও। যেমন বরবটি, গাজর, বেগুন, উচ্ছে, কাঁচাকলা, আলু, ঠিক এরকম লম্বা শেপে কেটে নাও। আর এদিকে দেখো কিছু মশলা, রাঁধুনি, পাঁচফোড়ন, সর্ষে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা পোস্ত। আর এদিকে পেস্টের জন্য করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। তো সমস্ত গোটা মশলা আমি একটা লোহার কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা আমি লোহার কড়াইতেই বানাবো। তো বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি হচ্ছে অনুষ্ঠান বাড়ি স্টাইলে দুধ শুক্তো রেসিপি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও। তো দেখো, কথা বলতে বলতে সমস্ত গোটা মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন ওই লোহার কড়াইতেই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। কেটে রাখা সমস্ত সবজি আমি এরকমভাবে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখবো। আলুটা যেহেতু ভাজতে বেশি সময় লাগে, তাই আলুটা প্রথমে ভেজে তুলে নিলাম। সমস্ত সবজি একসঙ্গে ভাজতে যেও না বন্ধুরা, কেননা কাঁচাকলা, বরবটি এগুলো খুব নরম, এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো কোনোটা হয়তো ঘেঁটে যাবে, কোনোটা হয়তো শক্ত থেকে যাবে। আর এদিকে দেখো, যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, একদম গুঁড়ো করে রাখার জন্য। এরকমভাবে শুক্তো মশলা তোমরা বাড়িতে 12 মাস বানিয়ে রাখতে পারো, যখন তখন শুক্তো বানালে এটা ব্যবহার করতে পারো। যে রেডিমেড প্যাকেটে গুঁড়ো শুক্তো মশলা পাওয়া যায় তার থেকে কিন্তু অনেক গুণের টেস্টি হবে এই বাড়িতে বানানো শুক্তো মশলা। তো দেখো, আদা কাঁচা লঙ্কাটা আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। আর এখন ওই কড়াইয়ে আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে প্রথমে এক মুঠো বড়ি আমি এর মধ্যে ভেজে তুলে নেব। শুক্তোতে কিন্তু বড়ি না হলে একদম ভালো লাগে না বন্ধুরা, বড়িটা অবশ্যই কিন্তু দিতে হবে। বড়িটা গোল্ডেন কালার করে একদম ভেজে নেব। তোমরা চাইলে কেনা বড়িও ব্যবহার করতে পারো, আর বাড়িতে যদি বড়ি বানাও তাহলে তো বলার কথাই নেই বন্ধুরা। তো দেখো, বড়িগুলোও খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর যে আদা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সে বাটা মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো রকম কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, যেহেতু যে শুক্তো মশলা বানিয়ে রেখেছি ওটা দিয়েই কিন্তু পুরো রেসিপিটা হবে এবং দুর্দান্ত স্বাদ হয় ওইরকমভাবে বানালে। এখানে উচ্ছে আর বেগুন ভাজা তুলে রেখে সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। পটল, গাজর, আলু, বরবটি সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আদা লঙ্কা বাটার সাথে আমি কষিয়ে নেব। যেহেতু আলু ভাজার সময় সামান্য 1 চিমটে মতো হলুদ দিয়েছিলাম, আর গোটা রেসিপিতে কিন্তু কোথাও আমি হলুদ ব্যবহার করব না। যেহেতু দুধ শুক্তো রেসিপি, একটু সাদা কালারই হবে, তাই। দেখো, সমস্ত সবজি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপর দিয়ে দিলাম বড় কাপের 1/2 কাপ মতো প্রথমে দুধ দিয়েছিলাম। আবার একটু কষিয়ে নেওয়ার পর আবারও 1/2 কাপ দিয়েছিলাম, সেটা ক্যাপচার করা হয়নি বন্ধুরা। তো গ্রেভিটা তোমরা কেমন রাখবে, কতটা ঝোলঝোলে রাখবে, ঠিক সেই অনুযায়ী দুধটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবে। দুধটা একটু বেশি করে দিলে স্বাদটা কিন্তু ভালো হবে, যেহেতু দুধ শুক্তো রেসিপি। গরমের দিনে একবার হলেও এটা ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে এবং মুখে কিন্তু রুচি ফেরে, গরমের ক্লান্তি মেটে। এরকমভাবে যদি দুধ শুক্তো রেসিপি একবার বানিয়ে গরম ভাতের সাথে খাও, খুব ভালো লাগে খেতে। তো রেসিপি অলমোস্ট ডান। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা বড়িগুলো রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর 5 মিনিট মতো আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। বড়িগুলোর মধ্যে রস ঢুকবে, খুব ভালো ফুলে উঠবে এবং সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটই রাখবো, কেননা সমস্ত সবজিগুলো এতই ভাজা আছে যে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো, একদম তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ভরে ভরে 2 চামচ মতো দিয়ে দেবো। এতে সুগন্ধটা খুব ভালো উঠবে। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দুধ শুক্তো রেসিপি। আর অবশ্যই যেটা দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো ঘি। দুধ শুক্তো রেসিপিতে ঘিটা কিন্তু আবশ্যক। নামানোর সময় একটু সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজ এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনার রেসিপি নিয়ে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।